কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামছে না? এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই যুদ্ধ লেগেই আছে। তবে ইরান ইসরায়েল যুদ্ধের পিছনে দুটি প্রধান কারণ রয়েছে, যেখানে ইউএস ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধের সূত্র শুরু হয় 2025 সালের দিকে। তার আগে একটি জরুরি তথ্য জেনে নিন। 22 জানুয়ারি 2021 সালে পরমাণু অস্ত্রকে সম্পূর্ণরূপে অবৈধ বা নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই চুক্তির নাম দেওয়া হয় পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি, যেখানে 94টি দেশেরও বেশি মানুষ চুক্তিতে স্বাক্ষর করেছিল। যেই চুক্তির মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে ইরান ও ইসরায়েলও স্বাক্ষর করেছিল। আরেকটা কথা স্পষ্ট করে রাখি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই ইসরায়েল চাইতো মধ্যপ্রাচ্যে আর কোনো দেশের কাছে এই অস্ত্র থাকতে পারবে না। ওদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি শক্তিধর দেশ ইরান মুসলিম কান্ট্রি হওয়াতে ইসরায়েলের বিভিন্ন বর্বরতা ও হত্যার সঙ্গ রুখে দিতে চাইতো। আর এই জন্য ইসরায়েল মিথ্যা দাবি করে ইরানের উপর হামলা চালাতে থাকে। ইসরায়েলের দাবি ইরান গোপনে গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে আর ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। ফলে 12 জুন 2025 সালে আন্তর্জাতিক পরমাণু বোমা ইউএস আর ইসরায়েলের কথা মতো ইরানকে তার পারমাণবিক অস্ত্রের বাধ্যকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করে। যদিও ইরান বলে আসছে পারমাণবিক অস্ত্র বানানোর কোনো ইচ্ছাই তাদের নেই। এর পরপরই ইসরায়েলের একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। তারপর অনেক হামলা, পাল্টা হামলা, আলোচনা, চুক্তি সবই হয়েছে। কিন্তু না, ইসরায়েলের ফের দাবি ইরান গোপনে গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে। ফলে ইসরায়েল আবার হামলা শুরু করে এবং ইরানও পাল্টা হামলা চালায়। এই হামলা পাল্টা হামলার জেরে শত শত সিভিলিয়ানের প্রাণ চলে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অঞ্চলে যুদ্ধ লেগে থাকার আরো একটি মূল কারণ রয়েছে। মধ্যপ্রাচ্য মূলত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সংযোগ স্থলে অবস্থিত। এই স্থানটি প্রাচীনকাল থেকে বাণিজ্যের প্রধান স্থান বা অঞ্চল হিসেবে পরিচিত। যার নিয়ন্ত্রণে এই অঞ্চল থাকবে, সে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। বিশ্বের অধিকাংশ তেলের রিজার্ভ এখানে। পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়ার মতো দেশ এই তেলের উপর নিয়ন্ত্রণ রাখার আকাঙ্ক্ষায় যুদ্ধের অন্যতম কারণ। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স নিজেদের সুবিধা মতো মধ্যপ্রাচ্যের মানচিত্র এঁকেছিল। তারা জাতিগত বা ধর্মীয় বিভাজনের কোনো গুরুত্বই দেয়নি, যা আজও সংঘাত সৃষ্টি করছে। এর জলজন্ত উদাহরণ শিয়া সুন্নি মতভেদ এবং ইসরায়েল ফিলিস্তিনের ইস্যু এই অঞ্চলের রাজনীতি সব সময় উত্তপ্ত করে রাখে। ধন্যবাদ।